মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান প্রেমময়, আনন্দময়, তিনি আমাদেরকে আনন্দের সন্ধানটা দেওয়ার জন্য এসেছে। আপনি কীর্তন শুনছেন, আপনি কীর্তন করছেন, আপনি ভজন করছেন, আগে আপনাকে লক্ষ্যটা স্থির করতে হবে। আমি কীর্তন শুনতে যাচ্ছি, কেন যাচ্ছি? আমার ছেলেটার চাকরির জন্য যাচ্ছি, না আমার মেয়ের বিয়ের জন্য যাচ্ছি, না আমার একতলা বাড়ি দুতলার জন্য যাচ্ছি, না আমি ভগবানকে পাওয়ার জন্য যাচ্ছি? আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে বাবা। আপনারা সকলে জানেন যে গুরু দ্রোণাচার্যের অনেক ছাত্র ছিল। সমস্ত ছাত্রদেরকে ডেকে আজকে পরীক্ষা হবে, আর পরীক্ষায় যিনি ফার্স্ট হবে তিনি আমার সবথেকে প্রিয় ছাত্র হবে। পরীক্ষাটা কিরকম হবে বলে, একটা গাছের ডালে একটা মাটির পাখি বসানো আছে। ওই পাখির ডানাতে নয়, দেহতে নয়, হাতে নয়, পায়ে নয়, পাখির চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। এতদিন তোমাদের আমি দেখিয়েছি, শিখিয়েছি, আজকে লক্ষ্য ভেদ করে দেখাও, দেখি কে পারে। সমস্ত ছাত্ররা এক জায়গায় দাঁড়িয়েছে, এক এক করে পরীক্ষা দিচ্ছে। কেউ তীরটা নিয়ে পাখির গায়ে মারছে, কেউ বুকে মারছে, কেউ ডানাতে মারছে, কিন্তু লক্ষ্যটাকে ভেদ করতে আর কেউ পারছে না। এক এক করে সব আসছে, সব ফেল করে করে যাচ্ছে। যেতে 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 এমন সময় গুরু দ্রোণাচার্য অর্জুনের দিকে তাকিয়েছে, বাবা এবার তোমার পালা, তুমি এসো, তুমি লক্ষ্য ভেদ করে দেখাও, দেখি তুমি পারো কিনা। অর্জুন গুরুদেবকে প্রণাম করে তীর ধনুকটা হাতে নিয়ে চোখটাকে বন্ধ করে গুরুকে প্রণাম করে আর তীরটা হাতে নিয়ে লক্ষ্যটাকে ভেদ করবেন কিভাবে, প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে গেলেন, তারপরে যেই তীরটাকে ছুঁড়ে দিলেন, যেই তীরটাকে ছুঁড়ে দিল, অমনি পাখির চোখটাকে লক্ষ্য ভেদ হয়ে গেল। যত যত ছাত্র ছিল সবাই হাতে তালি দিল, অর্জুনের প্রশংসা করল। গুরু দ্রোণাচার্য বুকে জড়িয়ে ধরলেন, বললেন দেখো তোমরা কেউ পারলে না, অর্জুন পেরেছে। অর্জুন কিভাবে পারলো আজকে তোমাদের সবার কাছে বলবে। বলো অর্জুন, তুমি কি করে লক্ষ্য ভেদ করতে পারলে যেটা কেউ পারল না? বললেন গুরুদেব, আপনি যখন বললেন পাখির চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে, আমি তখনই প্রথমে পাখিটা যে গাছে বসে আছে গোটা গাছটাকে দেখলাম। তারপর না গোটা গাছটাকে দেখে গাছটা থেকে চোখটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে পাখিটা যে ডালে বসে আছে সেই ডালটাকে দেখলাম। তারপর না সমস্ত ডাল থেকে চোখটাকে সরিয়ে নিয়ে আমি গোটা পাখির দেহটাকে দেখলাম। তারপরে ধীরে ধীরে পাখির দেহ থেকে চোখটাকে সরিয়ে আমি পাখির মুখটাকে দেখলাম। পাখির মুখটা দেখে ধীরে ধীরে মুখ থেকে চোখটাকে সরিয়ে নিয়ে পাখির চোখ আর আমার চোখ একটা জায়গায় কেন্দ্রীভূত করলাম। আর ওই চোখে চোখ যখন মিলে গেল তখন পাখির চোখটাকে লক্ষ্য করে তীরটাকে ছুঁড়ে দিলাম, আর অমনি লক্ষ্য ভেদ হয়ে গেল। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, উলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাই আপনাকে আগে লক্ষ্যটা স্থির করতে হবে। আপনি যেটা চাইছেন সেই জায়গায় আপনাকে মনটাকে রাখতে হবে। যদি ভগবানকে চান তাহলে ভগবানের চরণে যেন আপনার মতিটা থাকে, আমার মতিটা থাকে, তাহলে তো পাবো। রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু এই কারণে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের
অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। রাধে রাধে। তা সেই ভগবানকে পাওয়ার জন্য আমরা এখানে আজকে কোন দুপুরবেলা থেকে আপনারা বসে আছেন, কখন থেকে বসে আছেন? ভগবানের নাম শুনতে ভালোবাসেন, ভগবানের কথা শুনলে আত্মার আনন্দ হয়, এই আনন্দটা পাওয়ার জন্য আপনারা কখন থেকে বসে আছেন? আপনাদের চরণে কোটিবার প্রণাম করলেও মনে হয় এই অনুরাগ জন্মাবে না। তাই সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে দেখুন আজকে সেই লক্ষ্য, আমাদের লক্ষ্যে যদি স্থির পৌঁছাতে হয়, মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তোকে চাই হরে নিশি, তোকে চাই হরে নিশি, চেয়ে থাকে কালো শশী, ওগো তোকে চাই হরে নিশি, আহা চেয়ে থাকে কালো শশী। ওমা তোকে চাই হরে নিশি, চেয়ে থাকে কালো শশী, এ তোকে চাই হরে নিশি, আহা চেয়ে থাকে কালো শশী। আমি ভজবো বলে কালো শশী, ভজবো বলে কালো শশী, আমি ভজবো বলে কালো শশী, হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ পাওয়ার জন্যই এখানে আপনারা এসেছেন, সাধু দর্শন সাধুর কৃপা পাওয়ার জন্যই 144 বছর পরে ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে যেখানে হয়ে গেল হরি বল রাধে রাধে, যেখানে মহামানবের মহা সম্মেলন, গোটা পৃথিবী থেকে ভক্তরা এলেন। শুধু স্নান করবেন এই অপেক্ষায় নয়, লক্ষ লক্ষ ভক্তদেরকে দর্শন করবার জন্য অনেকে সেই মানসিকতাও ছুটে গেছেন। কত কষ্ট করে গেছেন শুধুমাত্র সাধু দর্শন, সাধুর চরণে হাত দিয়ে প্রণাম করবার জন্য। বলেন এতে কি হয় না, এতে আপনার লবমাত্র সাধু সঙ্গ, জীবের সর্বসিদ্ধি হয়।
ভক্তিমতী মায়েরা, ভগবানের কথা শুনতে এসে ভগবানের কোনো বিষয়ে চ্যালেঞ্জ করা যাবে না। এই চ্যালেঞ্জ করলেই রাধে রাধে, অহংকার। ভগবানের বিষয়টা হচ্ছে ভক্তি, আর ভক্তির মধ্যে কোথাও যুক্তি তর্ক আসবে না বাবু। আপনি যখনই যুক্তি, আপনি যখনই তর্ক করবেন, ভক্তি মহারানী আপনার হৃদয় থেকে চলে যাবে। রাধে রাধে, হৃদয় থেকে চলে যাবে। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। আজকে গুরু দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে। ভগবান এসে অর্জুনকে বলছেন, আজকে অর্জুন, তোমাকে তোমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন চিৎকার করে বলে উঠলেন, না, এ হতে পারে না, না এ হতে পারে না। হে গুরুদেব, এ হতে পারে না। হতে পারে না। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, অর্জুন, আমি তোমাকে যা বলছি তোমাকে তাই করতে হবে। তাই আমি বলছি তুমি যাও, তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলে উঠলেন, কৃষ্ণ, আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। ভগবান হেসে উঠলেন। ভগবান হাসলেন আর বললেন, শোনো অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোন বীর ব্যক্তি নেই যিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে। এখানে এমন কোন বীর নেই যিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারে। অর্জুন বললেন, তাহলে তুমি আমাকে পাঠাচ্ছ কেন? ভগবান বললেন, তোমার গুরু দ্রোণাচার্য তিনি সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যারা, তারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন। তাই গুরু দ্রোণাচার্য যখন ভোরবেলায় ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। আর যেই তুমি প্রণাম করবে, উনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত রেখে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই উনি বলবে তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। চিৎকার করে উঠলেন অর্জুন, না, এ প্রশ্ন আমি করতে পারবো না কৃষ্ণ, এ প্রশ্ন আমি করতে পারবো না। করতে তোমাকে হবেই। তাই আমি তোমাকে বলছি অর্জুন, আজকের ভোরবেলায় উঠে তুমি গুরু দ্রোণাচার্যের কাছে যাবে। নিশি প্রভাত হতে অর্জুন গুটি গুটি পায়ে গুরুদেবের কাছে যাচ্ছেন। গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে তিনি গায়ত্রী মন্ত্র জপ করছেন। আর অর্জুন গিয়ে যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছে, গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করেই মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বলো বৎস তুমি কি চাও। যেই বলেছে বলো তুমি কি চাও, অমনি সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, গুরুদেব, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। গুরুদেব আর চোখ বন্ধ করে থাকতে পারলেন না, চমকে উঠলেন গুরু দ্রোণাচার্যকে। আর যেই তাকিয়েছে অমনি দেখছে অর্জুন। দ্রোণাচার্য হেসে ফেললেন। দ্রোণাচার্য হেসে ফেললেন মাগো। তবে অর্জুনকে দেখে নয়, অর্জুনের পেছনে একটা গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা শ্রী হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা বাতাসে নড়ছে, এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে যে পক্ষে কৃষ্ণ রয়, সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয়, সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে। যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো,
আমার হাত থেকে ধনুর বাণ মাটিতে খসে পড়বে। যেদিন আমি আমার ছেলের মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর বাণ মাটিতে খসে পড়বে, আর যখনই পড়বে তখনই জানবে আমার মৃত্যু সম্ভব, নইলে কিন্তু নয়। সমস্ত ঘটনা অর্জুনকে বলে দিলেন। অর্জুন এসে ভগবানকে বললেন, সূর্য উদয় হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ। আজকে দ্রোণাচার্য অর্জুনকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছেন, বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছে, আর অর্জুন ভয়ে থরথর করে কাঁপছেন, ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা, আর ইন্দ্রবর্মার একটা পোষা হাতি আছে যার নাম হচ্ছে অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই হাতিটা মারা গেছে, অমনি ভগবান অর্জুনকে বলছে, বলো অর্জুন, বলো বলো অশ্বত্থামা মারা গেছে, বলো বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো বেঁচে আছে, ওই তো দাঁড়িয়ে আছে, আর যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন, এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, চিন্তা নেই, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। আর অমনি অর্জুন চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, গুরু দ্রোণাচার্য কেঁপে উঠেছে, বাবা আমার ছেলে মারা গেছে, আমার পুত্র মারা গেছে। হঠাৎ তার মনে হলো, না 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 না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না অর্জুন। তুমি আমাকে চালাকি করেও বলতে পারো, তাই তোমার কথা আমি বিশ্বাস করতে পারবো না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, আপনি অর্জুনের কথা বিশ্বাস করবেন না, আচ্ছা কে বললে বিশ্বাস করবেন? বলে, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করবেন। যদি ধর্মপুত্র যুধিষ্ঠির এই কথাটা বলে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ছেলে মারা গেছে। আগে যুধিষ্ঠিরকে বলতে হবে। ভগবান অমনি ছুটছেন এবার যুধিষ্ঠির দাদার কাছে। এতক্ষণ অর্জুনের কাছে ছিলেন, এবার ছুটছেন যুধিষ্ঠির দাদার কাছে। হরি বল, রাধে রাধে। সাধন করনা চাহি রে মনवा, ভজন করনা চাহি, সাধন করনা চাহে মনুয়া, ভজন করনা চাহি, সাধন করনা চাহে মনুয়া, ভজন করনা চাহি। प्रीत लगाना चाही रे हरि से, प्रीत लगाना चाही रे हरि से, प्रेम लगाना चाही, साधन करना चाही रे मनवा, भजन करना चाही। साधन करना चाहे मनुआ, भजन करना चाहे, साधन करना चाहे मनुआ, भजन करना चाहे। नित नहन से हरि मिले तो, नित नहन से हरि मिले तो जल जंतु होए, और फल मूल खा के हरि मिले तो, फल मूल खा के हरि मिले तो बादुड़ बंद राय, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहे, साधन करना चाहे मनुआ, भजन करना चाहे, साधन करना चाहे मनुआ, भजन करना चाहे। ও মা, ভগবান ছুটতে 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 যুধিষ্ঠির দাদার কাছে এসে বলছে, যুধিষ্ঠির দাদা গো, ও দাদা বলো না অশ্বত্থামা মারা গেছে?
বলো না দাদা, অশ্বত্থামা মারা গেছে, বলো না। যুধিষ্ঠির দাদা ভগবানের দিকে তাকিয়ে বলছে, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান। কিন্তু কৃষ্ণ রে, তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না। তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না। আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই আমাকে তুমি মিথ্যে বলবার জন্য বাধ্য করো না। ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা, আমি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি? তুমি মিথ্যে কেন বলবে? তুমি তো বলবে, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। অশ্বত্থামা হতবাণী, অশ্বত্থামা মারা গেছে, আর সেই অশ্বত্থামা হচ্ছে একটা হাতির নাম। এটা তো মিথ্যে কথা নয়। যুধিষ্ঠির দাদা দেখলেন, না এটা তো মিথ্যে নয়, তাহলে এটা তো বলা যাবে। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা হতবাণী, হতবাণী, ইহাই আমি সত্য জানি, সত্য জানি। আর যেই একটা লাইন ধর্মপুত্র যুধিষ্ঠির জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে, অমনি গুরু দ্রোণাচার্য ভাবছে, তাহলে আমার ছেলে মারা গেছে, আমার পুত্র, আমার পুত্র। আমার অশ্বত্থামা মারা গেছে, আমার ছেলে, আমার ছেলে মারা গেছে। যুধিষ্ঠির বলছে, দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ খসে পড়ছে। দ্রোণাচার্য মাটিতে পড়ে যাচ্ছেন। মাটিতে যেই পড়ে যাচ্ছেন, অমনি যুধিষ্ঠির দাদা ভাবলেন, আহারে, গুরুদেব ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, কিন্তু ওনার ছেলে তো মরেনি। মারা গেছেন অশ্বত্থামা নামে একটা হাতি। তাহলে ওনার ছেলেরও নাম অশ্বত্থামা, আর হাতিটারও নাম অশ্বত্থামা। তাহলে আমি দ্বিতীয় লাইনটা বলবো, ইতি গজ, গজ মানে হাতি। এই লাইনটা বললেই গুরুদেব বুঝতে পেরে যাবেন যে ওনার ছেলে মারা যায়নি। আর এই লাইনটা তিনি জোরে বলতে যাবেন। আর আপনারা সকলে জানেন যে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন, সবাই চান আমার ছেলে মাস্টার হোক, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ওটা হবে, এটা হবে। কিন্তু আসলে হবে কোনটা? বলে যেটা ভগবান যেটা লিখে রেখেছে তার প্রারব্ধে, যেটা তার প্রারব্ধে ভাগ্যে লেখা আছে, তার বেশি তিনি আপনি চাইলেও হবে না। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, আর কুম্ভকর্ণের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্র হব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি ইন্দ্রাসনে বসবো, আমি স্বর্গের রাজা হব। এই মনে মনে চিন্তা করে তিনি 10,000 বছর তপস্যা করতে বসলেন। 10,000 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে সামনে দাঁড়িয়ে বলছে, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও কুম্ভকর্ণ, বলো কি চাও, আজকে যা চাইবে তাই দেব। কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রাসন চাইব, আমি ইন্দ্রের আসনটা চাইব। তাই বলছে বলো তুমি কি চাও। আর কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার আগেই ভগবান মা সরস্বতীকে বলছে যাও ওর জিহ্বাতে বসে যাও। সরস্বতী দেবী জিহ্বাতে বসে গেলেন। কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, তার জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই, আমি নিদ্রাসন চাই। ব্রহ্মাজি বলে দিলেন তথাস্তু, তথাস্তু, রাধে রাধে, তোমার ঘুমিয়ে যাওয়াই ভালো। তাহলে কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি ইন্দ্রাসন বলবো, কিন্তু ভগবানের ইচ্ছে নয় বলে তার জিহ্বাটা উল্টে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। তাই যুধিষ্ঠির দাদা ভাবছে আমি একটু জোরে বলবো, ইতি গজ পড়ি গেল রণে। আর যেই যুধিষ্ঠির দাদা বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিয়েছে।
এত জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না। আর ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করে দিলেন না। তাহলে এবার আপনারা মনে মনে ভাববেন ভগবান এরকম চালাকি করলেন কেন? দ্রোণাচার্য, মহাভারত বলছে দ্রোণাচার্য সাত্ত্বিক ব্রাহ্মণ, দ্রোণাচার্য ভদ্রলোক, দ্রোণাচার্য জিতেন্দ্রীয়, দ্রোণাচার্য চরিত্রবান, দ্রোণাচার্য পরম বীর, দ্রোণাচার্য পরম সাত্ত্বিক। কিন্তু দ্রোণাচার্যের এভাবে বিনাশ হলো কেন? না ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে দ্রোণাচার্যের অনেক গুণ আছে, কিন্তু একটাই বদগুণ আছে, সেটা হচ্ছে অসৎসঙ্গ। দ্রোণাচার্য কার পক্ষে ছিল? বলে দুর্যোধনের পক্ষে ছিল। এতগুলো ভালো গুণ থাকা সত্ত্বেও তিনি দুর্জন ব্যক্তির সঙ্গ করলেন বলে তার যেমন বিনাশ হয়ে গেল। ভগবান দেখিয়ে দিচ্ছেন এই সংসার কুরুক্ষেত্রে তুমি কীর্তনিয়া হতে পারো, তুমি ভাগবত তত্ত্ববেত্তা হতে পারো, তুমি বড় বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী, তুমি যেই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে। হরি হরি বল। তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে, হবে হবে হবে। এই বিনাশ থেকে রক্ষা করবার জন্য চৈতন্য ভগবান আসছেন, আমাদের মতো জীবকে করুণা করবার জন্য। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সয়। কহে প্রেমানন্দ এমন গৌরঙ্গে জ্যোতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দ এমন গৌরঙ্গে জ্যোতি না জন্মিল মোর। তাই আমার হরি বলা হলো না গো। হরি বলা ওই অবতারে, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু, সিদ্ধ কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তোমার, তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা। ত্রাতা।
কেহ নাই তোমা ভিন্ন ওগো কেহ নাই তোমা ভিন্ন সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা যে কথা শুনবো, যার কথা শুনবো, আমরা সামনে রাখবো মহাভারতকে, আমরা সামনে রাখবো শাস্ত্রকে, ভাগবতকে, গীতাকে সামনে রেখে আজকে তথ্য ইতিহাস এবং সামাজিক শিক্ষা আমরা জানবো, আমরা শুনবো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ গোবিন্দম সর্বকারণ সর্বকারণ কারণ। পুনরায় সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি শচী মায়ের কোলে কৃপা করে নেমে এলেন। বাবা শচী মায়ের আনন্দ মুখর আঙ্গিনায় ভগবান করুণা করে অবতীর্ণ হলেন। শাস্ত্র বলছেন ধন্য কলিযুগ ধন্য, বলে কেন না অবতীর্ণ শ্রী চৈতন্য। এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেম দাতা, যিনি প্রেম দেওয়ার জন্য নেমে এলেন। বাবা প্রেম দাতা প্রেম দেওয়ার জন্য এলেন। রাধে রাধে। তিনি দুষ্টুকে দমন করতে আসেননি, দুষ্টতাকে দমন করতে এসেছেন। তিনি চোরকে শাস্তি দিতে নয়, চুরি করার মানসিকতাটাকে ধ্বংস করবার জন্য এসেছেন। সত্যযুগের ভগবান অসুরকে বধ করলেন, ত্রেতা যুগের ভগবান রাবণকে বধ করলেন, দাপর যুগের ভগবান কংসকে বধ করলেন, কিন্তু কলিযুগের ভগবান তিনি কাউকে বধ করতে আসেননি, তিনি দুষ্টতাকে দমন করতে এসেছেন, আসুরিক প্রবৃত্তিটাকে ধ্বংস করবার জন্য এসেছেন। সেই প্রেমময় দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, যিনি আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য নেবেন। আহা রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, যে ভগবান জগতের জীবকে প্রেম দিতে আসছেন, পরিত্রাণায় সাধু নামে বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি বল। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে। তাই শাস্ত্র কি বলছেন? ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। আর পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে বলি, এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে দেখো ভক্ত রূপে গুণ আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে বহু পাপী আর এক ভগবান, ওরে বহু পাপী
অগ যুগে যুগে হয় অধিষ্ঠান বহু পাপী আবার ত্রেতাতে রাম অগ তাপরে শ্যাম দাপরে শ্যাম আমার কলিতে গৌরাঙ্গ হয় আসেন ভগবান ও গো পাপির তরে আসেন ভগবান পাপির তরে আসেন ভগবান আসেন ভগবান আসেন ভগবান। তাই ভগবান কি করলেন আজকে? গান্ধারী মায়ের অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে। ভগবান এদিক থেকে আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে। এখন অর্জুন যেই ভগবানকে দেখেছে, ভগবানের দিকে তাকিয়েছে, অমনি বলে উঠলেন, কৃষ্ণ কি ব্যাপার, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার মুখে হাসি নেই, তোমার মুখের মধ্যে মলিনতা, পদ্ম ফুলের মতো তোমার বদন, আর সেটা শুকিয়ে গেছে কেন? কি হয়েছে কৃষ্ণ, আমাকে বলো সখা। ভগবান বললেন, কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। বিশেষ কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে? বললেন, গান্ধারী। বললেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে যে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। অর্জুন অমনি হেসে উঠলেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। তুমি চিন্তা করো না কৃষ্ণ, অভিশাপ সব সময় সত্যি হয় না। অভিশাপ সত্যি হয় না। ভগবান অর্জুনের দিকে তাকিয়ে বললেন, এই কথা তুমি বললে কেন পার্থ? অভিশাপ সত্যি হয় না তার মানে? অর্জুন বললেন, দেখো কৃষ্ণ, তুমি জানো কিনা জানি না, মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। যখন গঙ্গা পুত্র ভীষ্মকে, যখন ভীষ্মদেবকে আমি এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় সে শুয়ে আছে, তখন ভীষ্মদেবের জননী মা গঙ্গা দেবী কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে অর্জুন, একজন মায়ের কাছে তুই ছেলের এই অবস্থা করেছিস, আমার ছেলের অবস্থা তুই এই করেছিস। আমি পতিত পাবনী গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, তুমি বলো তো, গান্ধারী, হরি বল, গঙ্গা দেবী যে আমাকে অভিশাপ দিল, আমি নাকি আমার ছেলের হাতে মরব, তা আমার ছেলেরা কেউ কি বেঁচে আছে আমাকে মারবার জন্য? আমাকে কে মারবে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার কোনো ছেলেই নেই যে আমাকে মারবে। অথচ গঙ্গা দেবী বলল তোর ছেলের হাতে তুই মরবি, তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান বললেন, অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে। তাই ভগবান কথাটাকে ঘুরিয়ে দিলেন, কথাটা ঘুরিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এসব কথা বাদ দাও, এসব কথা পরে হবে, আগে তুমি বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা যজ্ঞ করে যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়,
ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, যদি সেই রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবেন রাজ্যটা তার হয়ে যাবে। আর যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। এখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায় তুমি কি জানো? তোমার কাছে খবর আছে? অর্জুন বললেন, এই কিছুক্ষণ আগে আমার কর্মচারী খবর দিয়ে গেল, আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নাকি এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। মণিপুরে ছিল রাজা আহা মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা, বজ্রবাহনের নাম, বজ্রবাহনের নাম, বজ্রবাহনের নাম। অগধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। এ মণিপুরে ছিল রাজা, বজ্রবাহনের নাম, বজ্রবাহনের নাম, বজ্রবাহনের নাম। জয় রাধে। মণিপুর রাজ্যের রাজার নাম বব্রু বাহন। আর সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। ধপধপে সাদা ঘোড়া, সুন্দর গয়না পরানো রয়েছে, কপালে একটা চিঠি আছে, গলায় একটা চিঠি আছে। কপালে একটা রূপোর পাতা, তাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। আর কপালে গলায় লেখা আছে পঞ্চ পাণ্ডবের 5টা নাম। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিলেন। মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন, আর সেই বব্রু বাহন ঘোড়াটাকে ধরেছে। দেখছে কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এই বব্রু বাহন ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে অর্জুন। বাবা হলেন অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা। ছেলের নাম বব্রু বাহন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, বাবাও জানে না ছেলেকে আর ছেলেও জানে না বাবাকে। ছেলে জানে না যে আমার বাবার নাম কি, আর বাবাও জানে না যে আমার একটা ছেলে আছে। তাহলে বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। আপনারা বলবেন এটা কখনো হতে পারে? হরিবল বলে বাবা, এর পেছনে একটা কারণ আছে, ইতিহাস আছে। কেন বাবা ছেলেকে চেনে না আর কেন ছেলে বাবাকে জানে না, এ ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন নিয়ে আসছেন তার মায়ের কাছে, আর মা কুন্তী দেবী মশলা বাঁটছে।
কুন্তী দেবী মশলা বাড়ছে, হরি বল, রাধে রাধে। অর্জুন দ্রৌপদীর হাতে ধরে ঘরের দরজার কাছে চিৎকার করে পিছন থেকে বলে উঠলেন, মা এই দেখো আজকে ভিক্ষায় কি এনেছি, এই দেখো মা আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। মা মশলা বাটতে বাটতে পিছন না ঘুরে বলে উঠলেন, বাবা আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। আমার শরীরটা ভালো নেই, যা এনেছিস 5 ভাইয়ে মিলে সমান ভাগে ভাগ করে নে। ছেলে বললেন, মা একবার তাকিয়ে দেখো। ও মা একবার দেখো, মা গো একবার দেখো কি এনেছি, একবার দেখো জননী। মা কুন্তী বললেন, আরে বাবা বললাম তো বাবা, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা দেখো 2 বার হয়ে গেছে, আর একবার বলবো, শেষবার বলবো, মা একবার দেখো জননী, একবার দেখো কি এনেছি। কুন্তী দেবী বললেন, আরে বাবা বললাম দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অমনি অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলে তুমি। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, একা আমার স্ত্রী নও। আর যেই এ কথা বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস তুই ভাই, কি বলছিস? একটা নারী কখনো 5 জনের স্ত্রী হতে পারে? অর্জুন বললেন, দাদা কথাটা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস সমান ভাগে 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে, মা তো বলেছে। তাই দাদা আজ থেকে দ্রৌপদী তোমারও স্ত্রী, ভীমেরও স্ত্রী, আমারও স্ত্রী, নকুল সহদেবেরও স্ত্রী, আমাদের 5 জনের স্ত্রী হবে দ্রৌপদী। অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। অর্জুন আর যুধিষ্ঠির মধ্যে তর্ক লেগে গেছে। অর্জুন বলছে মা বলেছে, তাই মায়ের কথার উপরে কারোর কলম চলবে না। আর যুধিষ্ঠির দাদা বলছে মা না দেখে বলেছে, এটা কখনোই হতে পারে না। এই 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর মাঝখানে এসে আজকে কে দাঁড়াচ্ছেন? আজকে মাঝখানে এসে দাঁড়ালেন অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান এসে দাঁড়িয়েছে। ও যুধিষ্ঠির দাদা কি ব্যাপার, কি হয়েছে গো, এত চিৎকার হচ্ছে কেন? যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তুমি এসে গেছো, আর কোনো সমস্যা নেই, এবার তুমি বিচার করো কৃষ্ণ। অর্জুন বলছে দ্রৌপদী নাকি আমাদের 5 জনের স্ত্রী। ভগবান অর্জুনের দিকে তাকিয়েছে। অর্জুন বলছেন, কৃষ্ণ কথাটা আমি বলিনি, কথাটা বলেছেন আমাদের মা। আর মা বলেছে তোরা যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, তাই আমি বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি এর বিচার করে দাও, তুমি এর বিচার করো, এটা কি অর্জুন ঠিক বলছে? অর্জুন বললেন, আজকে তুমি যা বলবে কৃষ্ণ তাই হবে, তুমি বিচার করো, তুমি বিচার করো। আজকের সিদ্ধান্ত কি দাঁড়াবে? ভগবান চোখ বন্ধ করে নিলেন। চোখটা মুহূর্তের মধ্যে কিছুক্ষণ বন্ধ করে তারপরে এক গাল মিষ্টি হেসে বললেন, অর্জুন তুমি যা বলেছ সেটাই ঠিক, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখন একটু লক্ষ্য করে আপনারা দেখুন। যুধিষ্ঠির বললেন, ঠিক আছে তুমি যখন বলেছো তখন আমাদের 5 জনের স্ত্রী হবে, কিন্তু কি করে সংসার চলবে, কিভাবে মেনটেন করা যাবে? ভগবান বললেন, দ্রৌপদী 1 বছরের জন্য 1 জনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে
এভাবে এক বছর করে ঘুরবে। তবে একটা কথা শুনে রেখো অর্জুন, শোনো যুধিষ্ঠির, যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে কিন্তু কারোর ঢোকা চলবে না। সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসন যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যদি দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে থাকে সেই ঘরে আর কেউ ঢুকতে পারবে না। যদি দ্রৌপদী অর্জুনের ঘরে থাকে কেউ ঢুকতে পারবে না। যদি ঢুকে যায় তাহলে 12 বছর সবাইকে ছেড়ে একলা একলা জঙ্গলে জঙ্গলে থাকতে হবে, নির্বাসনে যেতে হবে। ভগবানের সংবিধান সবাই মেনে নিলেন। এভাবে এক বছর করে থাকে। একদিন ঘটনাচক্রে দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে দুপুরবেলায় চরণ সেবা করছে, স্বামীর সঙ্গে কথা বলছে। অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচা আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন আমায় বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, বলে উঠলেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? আপনি চিৎকার করতে করতে ছুটতে ছুটতে কাঁপতে কাঁপতে আসছেন, আপনার চোখে জল, আপনি মনে হচ্ছে কোনো অসহায় পরিস্থিতিতে আছেন। ব্রাহ্মণ বললেন, অর্জুন, আমার ঘরে আমার একমাত্র সম্বল, আমার একমাত্র সহায়, একমাত্র সম্বল হচ্ছে আমার একটা গাভী মাতা। আমার বাড়িতে একটা গরু আছে, গাভী মাতা। আর সেই গাভী মাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। যদি বাঘটা আমার গাভী মাতাকে মেরে ফেলে আমি নিঃস্ব হয়ে যাব, আমি রিক্ত হয়ে যাব, আমি অসহায় হয়ে যাব। তাই আমি ব্রাহ্মণ হয়ে তোমার কাছে হাত জোড়ে করে প্রার্থনা করছি, তুমি আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন, তুমি আমার গাভী মাতাকে। অর্জুন বললেন, আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, আপনার সাহায্য করতে পারলে খুব খুশি হতাম। কিন্তু সমস্যা হচ্ছে ওই বাঘটাকে মারতে গেলে যে গান্ডীব ধনুকটার দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। তাহলে সেই ঘর আমি ঢুকতে পারবো না, কারণ আমি যদি ঢুকে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য একজন ব্রাহ্মণকে সাহায্য করবে না? তুমি তোমার স্বার্থের জন্য ক্ষত্রিয়ের ধর্ম ত্যাগ করবে? সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে দান করা, তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? যেই এ কথা বলেছে অর্জুন বলছে, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। এই বলে সোজা ঢুকে গেলেন ওই ঘরে, আর গান্ডীব ধনুকটাকে নিয়ে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনকে আশীর্বাদ করে গাভী মাতা নিয়ে চলে গেলেন। আর অর্জুন এসে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী, জানব ভবে, আমি চলে যাই, আমি চলে যাই। বিদায় দাদা। উভয় আমি চলে
বিদায় বিদায় জননী, বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন! ওরে ভাই রে, তুই যাস না ভাই, তুই যাস না। তুই কোনো পাপ করিসনি, তুই কোনো অন্যায় করিসনি। একজন ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে তুই এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, তার জন্য তোকে 12 বছরের নির্বাসনে যেতে হবে না ভাই, তুই যাস না, যাস না। অর্জুন বললেন, দাদা, যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম ভঙ্গ করে, তাহলে এই দেশের কল্যাণ কে করবে? এই রাজ্যের, এই দেশের কল্যাণ কি করে হবে? যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়। নিয়ম তৈরি করেছি আমরা, আর আমরাই যদি নিয়ম পালন না করি, তাহলে সাধারণ জনগণ কি করবে? তাই দাদা, তুমি দুঃখ করো না, 12 বছর হয়ে গেলে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব। এই বলে অর্জুন আজকে চলে যাচ্ছেন। ওগো চলিতে চলিতে পথে, আজি চলে যায় চলে যায় চলিতে চলিতে পথে বলি হা গোবিন্দ বলি ডাকে, আহা চলিতে চলিতে পথে আহা হা গোবিন্দ বলি ডাকে। বলি কথা তুমি অগদিনের দয়াল হরি হে, এ কথা তুমি দিনের দয়াল হরি, ও গো কথা তুমি এ দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। বলি চলে যাই চলে যাই, চলে যায় চলে ওগো যায় চলে যাই চলে যাই, ওগো চলে যায় চলে যায় আর ভগবানের নাম গাই চলে যায় চলে যায় ভগবানের নাম গায় চলে যায় চলে যায় ভগবানের এ নাম গায় পথে আজি চলে যায় আজি অর্জুন আজি চলে যায় ভগবানের হৃদয় গৌর অর্জুন ভগবানে। আজি চলে যায় অর্জুন আজি চলে যায় গো চলে যায় চলে যায় ও গো অর্জুন আজি চলিতে লাগিল ও গো অর্জুন আজি নামে গেয়ে যায় গো অর্জুন আজি নাম গেয়ে গেয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন, একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন।
ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, ওগো শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, আই গো তোরা দেখে যাহা। ও নগরবাসী, দেখে যা। দেখে যা। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, ওগো শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, আহা যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ওরে ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর, হ্যাঁ, আর দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নামটা দর্পহারি মধুসূদন, এর নামটা যিনি দিয়েছিলেন অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখেন দর্পহারি মধুসূদন। ওই অর্জুনেরই দর্প ভগবান চূর্ণ করেছিলেন অর্জুনের অহংকার। কেন হলো অহংকার? অর্জুনের অহংকারের কারণ কি, তার তথ্য কি, এ কথা জানতে গেলে আজকে আমরা সরাসরি চলে যাব ভগবানের কাছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন যে আমি কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে, তাহলে আর এখানে থাকার আর আমার কোনো দরকার নেই। কারণ যুধিষ্ঠির দাদা রাজা হয়ে গেছে, কুন্তী দেবী রাজমাতা হয়েছে, আজ তাদের থাকার অভাব নেই, আজ তাদের পড়ার অভাব নেই, হরি বল, আজ তাদের খাবার অভাব নেই। তাহলে আর এখানে আমার থাকার দরকার নেই, আমি এবার অন্য কাজে দ্বারকায় চলে যাব। তাই যাবার আগে সবার কাছে বিদায় নিয়ে যেতে হবে। এই বলে সকাল থেকে হাজার হাজার ভক্তদের কাছে, হাজার হাজার ভক্তের সঙ্গে দেখা করতে করতে এমন সময় ভগবান এসেছেন কুন্তী দেবীর কাছে। পিসিমা কুন্তী দেবী রাত্রিবেলায় ঘুম আসছিল না, তাই মালা কাঁদতে বসেছে, ভগবানের মুক্তোর মালা কাঁদতে বসেছে, যে মালাটা গোবিন্দের গলায় পরাবে। তাই সারা রাত্রি জেগে জেগে ভাবছে মালাটা গেঁথে নি। এই কুন্তী দেবী ছুঁচের মধ্যে একটা একটা করে মুক্ত গলাচ্ছে, মালা গাঁথছেন আর গুনগুন করে গান গাইছেন ভগবানের নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ
জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনাদের 24 পরগনা জেলায় হরিবাসর, বড় বড় হরিবাসর আছে, কিন্তু যদি বড় হরিবাসর, বিরাট বড় হরিবাসর থাকে, তার মধ্যে এই একটা হরিবাসর, এটাও বিশাল যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের মতো বিশাল হরিসভা, যেখানে আপনাদের মতো অগণিত ভক্তের শুভ আগমন হয়েছে। এই বিশাল হরিবাসরের জন্য এর কৃতিত্ব শুধু কমিটির দাদাদের, কাকাদের, ভাইয়েদের নয়, আপনাদের উদারতা, আপনাদের মানসিকতা, আপনাদের সাহায্য সহযোগিতায় এই হরিবাসর অনুষ্ঠিত হওয়া সম্ভব। কারণ এরকম হরিবাসর খুব একটা বেশি দেখা যায় না, যদিও আছে 2-4টে হরিবাসর এরকম আছে। এখানে লক্ষ লক্ষ টাকা, যেখানে ভগবত সেবায়, নরনারায়ণের সেবা, ভক্তদের সেবার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আত্মা আর দেহের এই দুটোরই খাবারের এখানে ব্যবস্থা করা হয়েছে। এই কমিটির দাদারা, ভাইয়েরা, কাকারা যারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, তারা ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নয় বাবা, তারা ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নন, কিন্তু ভগবানের জন্য তারা এই একটিবার মাধুকরী করেন, একটিবারই তারা ভিক্ষা চাইতে যায়, এর আগেও যাননি আর এর পরেও যাবেন না। আর আপনাদের সাহায্য বুঝতেই পারছেন, আপনাদের বিন্দু বিন্দুতে তবে সিন্ধু পরিণত হবে। তাই আপনারা সাহায্য করবেন, কৃপা করবেন। আমি আমার তরফ থেকে ভগবত সেবায় 2001 টাকা ভগবানের চরণে আমার তরফ থেকে আমি নিবেদন করলাম। আপনারা যতটুকু পারবেন ভিক্ষার আঁচলে তুলে দেবেন। আপনাদের কাছে গিয়ে ভিক্ষা আঁচল নিয়ে দাঁড়াবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে লক্ষ্য করে, তার চরণকে লক্ষ্য করে আপনারা দান করবেন। দান দেওয়ার সাথে সাথে সেই দান গোবিন্দের কাছে পৌঁছে যাবে। কমিটির দাদারা, ভাইয়েরা, কাকারা কি করলো আপনাদের জানার দরকার নেই। আপনি যখনই দানটা নিয়ে ভিক্ষা আঁচলে দিচ্ছেন কৃষ্ণায় নম বলে, ওই দান সঙ্গে সঙ্গে গোবিন্দ তিনি গ্রহণ করছেন। তাই আমার তরফ থেকে রইল 2001 টাকা। আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন, আশীর্বাদ করবেন, তারা যেন এই বিশাল মহাযজ্ঞানুষ্ঠান ধরে রাখতে পারে। জয় নিতাই। একবার সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, मात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। পিসিমা, ও পিসিমা, যেই পিসিমা বলে ডেকেছেন অমনি কুন্তি দেবী ভগবানের গলার শব্দটা পেয়ে ছুটে গিয়ে দরজাটা খুলে বললেন, বাবা কৃষ্ণ, আয় বাবা, আয় আয় আয়, ভেতরে আয়। তা হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি? ভগবান বললেন, সে কি গো পিসিমা, আমার কি ঘুমানোর সময় আছে নাকি? হ্যাঁ, আমার কি ঘুমানোর সময় আছে? আজ তো সারা সকাল ভক্তদের সঙ্গে দেখা করতে করতে সময়টা চলে গেল, তাই এসেছি তোমার কাছে। কেন রে বাবা, কেন সবার সঙ্গে দেখা করতে হচ্ছে কেন? বললেন, তুমি জানো না পিসিমা, আমি আর কয়েকদিনের মধ্যেই এই হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় চলে যাব। হরি বল। আর যেই বলেছে দ্বারকায় চলে যাব,
কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো বাবা। কুন্তী দেবী বলে উঠলেন, কি বললি বাবা কৃষ্ণ? তুই দ্বারকায় চলে যাবি? তুই আমাদের ছেড়ে চলে যাবি কেন রে বাবা? আমরা কি অপরাধ করেছি তোর কাছে? কি অপরাধ করেছি? ভগবান বললেন, এই দেখো পিসিমা, তুমি কাঁদতে শুরু করেছো। আরে বাবা, আমার বলার বক্তব্য এখানে, দায়িত্ব তো সব শেষ হয়ে গেছে। তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো। আজ তোমার থাকার অভাব নেই, আজকে তোমার খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই। তাহলে এর এখানে কি আমাকে তো এবার অন্য দায়িত্ব পালন করতে হবে? তাই পিসিমা, আজকে আমি তোমার কাছে এসেছি। তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল চলে যাব। আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল চলে যাব। এ কথাটা যেই বলেছে, কুন্তী দেবী বলে উঠলেন, আচ্ছা তাহলে তুই আমার কাছে এসেছিস, আজকে আমি তোর কাছে যা চাইবো তুই তাই দিবি, তাই না? আমি যা চাইবো তুই তাই দিবি বাবা। তাহলে তোর এই অভাগিনী পিসিমা, তোর কাছে আমি অন্য কিছু নয়। যদি আমাকে কিছু দিতে হয় তাহলে দে কৃষ্ণ, দে দে। এই আমি আঁচলটা তোর কাছে পাতলাম, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আঁচল ভরে আমায় দুঃখ আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে। আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে। আমি আর তো কিছু আর তো কিছু চাই না কৃষ্ণ, আমায় আঁচল ভরে তুই আমায় দুঃখ দে রে। আমি কিছু চাই না তোর কাছে। ভগবান বললেন, পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? ইতিহাস প্রমাণ, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, ঐশ্বর্য, স্বাস্থ্য, সুস্থতা, শ্রীবৃদ্ধি সবাই আমার কাছে চায়। আর তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা? পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ রে, আমি এতক্ষণ পরে বুঝলাম আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল, আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি।
আমাদের জীবনে যতদিন ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি। আর আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমি রাজমাতা হয়েছি, আজ আমাদের খাওয়া পরার অভাব নেই, তাই আজ এই সুখের দিনে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। যে সুখে কৃষ্ণ হারা হতে হয় এমন সুখের আমাদের দরকার নেই। দরকার নাই। এ কথা যখনই বলেছেন ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, এই তোমাকে ছুঁয়ে আজকে প্রতিজ্ঞা করে বলছি, তুমি ঘরে বাইরে রণে বনে জঙ্গলে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, যখন যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। ওই আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তাই গৌর প্রেমানন্দে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো।